এবং একটা বানানো সোজা, বানানোর পরে রক্ষণাবেক্ষণটা কিন্তু সরকারের পক্ষে সম্ভব হয় না। যত মালি লাগবে, লাগবে যারা পরিষ্কার করার, সিকিউরিটি, সরকার এগুলো দিতে পারে, আমরা বানিয়ে দিতে পারে। তারপর হয় পাড়ার যারা ক্লাব আছে তারা এটা রক্ষণাবেক্ষণ করবে, না হলে নিশ্চয়ই কোনো কর্পোরেট হাউস আছে তাদের সিএসআর ফান্ড, সিএসআর ফান্ডে আমরা দিয়ে দেওয়ার মানে ইচ্ছা আছে এবং নিয়ম আছে যে ওরা নিয়ে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করে মাঠটাকে সুন্দর করে মেনটেন করলে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের প্রশ্নে সরব জনতা। প্রতিশ্রুতি নয়, এবার চোখে দেখতে চায় কাজের বাস্তব চিত্র। সেই প্রেক্ষাপটে জনতার দাবি পর্বে আজ আমরা ঘুরে দেখলাম গলফ গার্ডেন অঞ্চল। সাথে ছিলেন কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার। নির্বাচনের আগে উন্নয়নের বাস্তব চিত্র কতটা জনমানসে আস্থা তৈরি করছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই গলফ গার্ডেন অঞ্চলে ট্রু নিউজ বাংলা। বসে রয়েছে খুব সুন্দর একটা পার্কটা গলফি অঞ্চলে, শহরের অন্যতম আবাসিক অঞ্চলের মধ্যে একটি হলেও এই এলাকার উন্নয়ন কার্য কতটা সন্তোষজনক, কতটা কাজ হয়েছে, কতটা এখনো হয়নি, নির্বাচনের আগে ঠিক কতটা কাজ হতে পারবে এবং নির্বাচনের পরেও কতগুলো কাজ সম্পন্ন করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো এলাকারই কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার মহাশয়ের সঙ্গে। তার দিয়ে জেনে নেব ঠিক কি কি কাজ হয়েছে এই এলাকায় এবং এখন অব্দি কি কি কাজ তিনি করবেন জনতার জন্য। পার্ক আমরা দেখতে পাচ্ছি গলফিন অঞ্চলে, কেমন বাজেট লেগেছিল যখন পার্কটা তৈরি হয়েছিল? মানে এটা বহুকাল আগে এটা বিরাট জলাশয় ছিল, আর তার সাথে তারপরে এখানে ড্রেনেজ পাম্পিং স্টেশন হওয়ার পরে কিছুটা জায়গা নষ্ট হয়ে যায়, মানে এটা তারপরে এটাকে নতুন করে তৈরি হয়েছে। এটা প্রায় 1 কোটি টাকা বাজেটের পার্ক। এটা এখন সুন্দর করে আমরা সাজানো, এটা জল পুকুরটাই আসল, এখানে জল ধরতে হবে, আর তার সাথে সুন্দর করে সাজানো হয়েছে, বাচ্চারা খেলতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার, শহীদ ক্ষুদিরাম বসুর এখানে স্ট্যাচু আছে। আমরা যারা মনীষীদের, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে সবাই ভুলে যায়, ক্ষুদিরাম বসুর নামেই পার্ক। তো সেই পার্কে ক্ষুদিরাম বসুর স্ট্যাচু বসিয়ে ক্ষুদিরামের যে কোর্টের অর্ডারটা হয়েছিল ওনার ফাঁসি দেওয়া, সেটাকেও লিখে দেওয়া আছে পেছনে। সম্পূর্ণ বাজেট বললেন 1 কোটি। আচ্ছা, পুরোটা কোথা থেকে এসছে? পুরোটা কি সরকার দিয়েছে নাকি সরকারি ফান্ড? কিছুটা জল ধরো প্রকল্পের আমার কেন্দ্রীয় সরকারের ফান্ড, বেশিরভাগই সরকারি ফান্ড। কতদিন হলো পার্কটা এত সুন্দর করে সেজে উঠেছে? এটা শুরু হয়েছে 26শে জানুয়ারি, প্রায় 1 বছর ধরে কাজ চলেছে। 26শে জানুয়ারি এটা উদ্বোধন হয়েছে। এই অঞ্চলের সবকটা পার্কই কি এরকমই? এই অঞ্চলে পার্কের সংখ্যা খুব কম, বেশিরভাগই যত ফাঁকা জমি ছিল সেগুলোকে দখল করে হোক না দখল করে হোক বাড়িঘর হয়ে গেছে। 34 বছরে জানেন কোথাও ফাঁকা জমি ছিল না, যেটুকুনি ছিল এইখানে। আর এর ওই পাশে একটা পুকুর, সেটাও সুন্দরভাবে রাখা আছে। যারা রক্ষা করতে পেরেছে সেগুলোকে আমরা সুন্দর করে তুলছি। আপনার ওয়ার্ডে মাথাপিছু খোলা জায়গার পরিমাণ কত? এটা তো হিসেবটা বলা খুব মুশকিল, তবে আমি এইটুকুনি বলতে পারি, 2-3টে পুকুর আর পার্ক ছাড়া আমি আবার বলবো 34 বছরের বামফ্রন্টের ইতিহাসে যত খোলা জায়গা ছিল সেগুলো সব বেআইনি বাড়ি হয়ে গেছে। আপনি দেখবেন কোনো প্ল্যান স্যাংশন না হয়, না করে বেআইনি বাড়ি দখল করে বাড়ি হয়ে গেছে। কিন্তু যেটুকুনি আছে তারপর থেকে মানুষ সচেতন হয়েছে এবং সেগুলো রক্ষা করা হচ্ছে। এখন আর ওইভাবে কেউই পারবে না, কোনো রাজনৈতিক দলেরই কর্মী হোক কি কোনো পাড়ার দাদা হোক, কেউ আর দখল করতে পারবে না। পার্ক কি যেটা জলাশয় আছে সেগুলো বুঝিয়ে করা যাবে না। শিশুদের জন্য খোলা জায়গা থাকা দরকার, প্রবীণদের জন্যও থাকার দরকার। এবার আমার এখানে যেটা আছে শিশুদের জন্য একটা গল্ফ গার্ডেনের দিকে একটা পার্ক আছে, ভারত পেট্রোলিয়াম দিয়ে ঢুকলে আরেকটা গল্ফ ক্লাবের দিকে পার্ক আছে। দুটো ভালো পার্ক, ওয়েল মেইনটেইন পার্ক, যেখানে শিশুদের দোলনা আছে, স্লিপ আছে, সেগুলো এই কিছু কিছু ইকুইপমেন্ট আছে, তারা বাচ্চারা খেলতে পারে। আর খুবই কিছুদিন আগেই একটা উদ্বোধন হয়েছে ক্ষুদিরাম পার্ক, সেখানে আউটডোর জিম আছে বয়স্ক মানুষদের জন্য, যারা হালকা এক্সারসাইজ করতে চায় সেই আউটডোর জিমের ইকুইপমেন্ট বসানো আছে। পুরো পাথওয়ে আছে পুরো পুকুরটাকে ঘিরে,
যেটা দিয়ে মানুষ মর্নিং ওয়াক করতে পারবে, এবং তার পাশেই আরেকটা ছোট করে শিশুদের পার্কও আছে। তো নেই তা না, কিন্তু নিশ্চয়ই যত মানুষের দরকার তার থেকে অভাব আছে। এই পার্কে আসা হয়? হ্যাঁ, আচ্ছা, বাচ্চাদের নিয়ে আসা হয়, বাচ্চারা বাচ্চাদের, খেলাধুলা করে খেলাধুলা এখানে? করে, এই বাচ্চারা পার্কে খুব কি happy। আসেন? এই পার্কে আসে। আচ্ছা, সামনে আর একটা এদিকে পার্ক রয়েছে, হ্যাঁ। ফাঁকা একদম, এত সুন্দর করে সাজানো নয়, সেই পার্কেও কি যাওয়া হয়? সেই পার্কে যাওয়া হয়, কখনো কখনো খোলা হয়, সেই পার্কেও যাওয়া হয়, কিন্তু এখন এই পার্কটা এত সুন্দরভাবে রেনোভেট করেছে, বাচ্চারা এখানেই বেশি আকর্ষণ। এখানে খুব হ্যাপি, ওরা দৌড়াদৌড়ি করছে, এখানে জিমের ইটা আছে, তার জন্য করছে, এত সুন্দর পার্ক। মানে আমাদের এই পাড়ায় প্রত্যেকটা বাচ্চা এখানে এসে এনজয় করে, এবং আশেপাশ থেকে সব বাচ্চারা আসে। 2011-র আগে আমি এখানে 39 বছর ধরে আছি, আমি একজন ইঞ্জিনিয়ার। 2011 সালের আগে এখানে এলে আর এখন আপনি এলে আকাশ আর পাতাল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কর্মী সহযোগী, আমাদের কি বলবো, প্রাণ শ্রী অরূপ বিশ্বাস মহাশয় যেভাবে এলাকাটিকে সৌন্দর্যন করেছেন, এবং আমাদের এই পৌরপিতা সন্দীপ মজুমদার মহাশয় নিজে একজন ইঞ্জিনিয়ার, আসার পর থেকে আমূল পরিবর্তন হয়েছে। পার্ক কি বলছেন, রাস্তা, জল জমা, পার্ক থেকে শুরু করে লাইট, যেখানে তাকাচ্ছি সেদিকে উন্নয়ন, বলার কিছু নেই। এবং ক্ষুদিরাম বসু পাশে আমার রামধন পার্কও আর কিছুদিনের পরে সেজে উঠবে, ওটাও কাজ চলছে। মানে যেদিকে যাব, এরকম কিন্তু ছিল না। সব জায়গায় একটা বিশৃঙ্খলা, একটা আড্ডাখানা, চোলাই মদের, কিংবা একটা মানে অনুন্নয়ন, একটা পরিত্যক্ত জায়গা, এরকমভাবেই থাকতে দেখেছি। কিন্তু এই এলাকাটা ধীরে ধীরে এই 10 বছরে যেভাবে উন্নয়নের কাণ্ডারিতে সামিল হলো, তাতে কিন্তু মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। একদিকে আধুনিক পরিকাঠামো, পরিচ্ছন্ন পরিবেশ ও সজ্জিত সবুজায়নে গড়ে ওঠা একটি সুন্দর পার্ক, অন্যদিকে একই ওয়ার্ডের আরেকটি পার্কে উন্নয়নের প্রায় কোনো চিহ্ন মাত্র নেই। একই ওয়ার্ডে এমন দুই ভিন্ন চিত্র স্বাভাবিকভাবেই জনমনে সংশয় তৈরি করছে। জানবো অঞ্চলের পৌরপিতা ঠিক কী বলছেন। এখানে ধরুন একটা বুস্টার পাম্পিং স্টেশন হয়েছে, দেখতে পাচ্ছেন, নতুন সবে শেষ হয়েছে। এই কাজটা করার জন্য যেহেতু জায়গা কম, এই মাঠটাকে, এটা ঠিক পার্ক না, এটা মাঠ হিসেবে, খেলার মাঠ হিসেবে ব্যবহার হয়। এখানে ফুটবল খেলে, কি ক্যারাটা শেখে বাচ্চারা, এসব হয় এখানে। তো এখানে দোলনা কি পার্ক সাজানোর পার্কের ব্যাপার নেই, কিন্তু এই কাজটা হচ্ছিল 1 বছর ধরে, তার জন্যেই এখনও দেখবেন এখনও শেষ হয়নি। কিছু আছে এগুলো পড়ে আছে, এখানে ময়লা এখনও পড়ে আছে, যেগুলো পরিষ্কার হবে। পরিষ্কার করে, যেহেতু এখন নির্বাচনটা এসে গেছে, নতুন করে টেন্ডার হবে না, যারা এই বুস্টার পাম্পিং স্টেশনটা করেছে তাদেরই কথা আছে এই পার্কটাকে মাটি ফেলে সুন্দর করে মাঠটাকে আরও খেলা, যাতে ভালো করে সবাই খেলতে পারে। এখানে খেলার জায়গার খুব অভাব, এখানে বড় খেলা মানে ফুটবল খেলা, এই খেলা, সেই জন্য এই মাঠটাকে সাজানো হবে। সেই জন্য এখন পেন্ডিং আছে, নির্বাচনের পরে আমরা করবো এটা। আমরা বলছি, মানে আমাদের সরকার থেকে বলছে, কর্পোরেশনের মহানাগরিকও বলেছেন, এবং একটা বানানো সোজা, বানানোর পরে রক্ষণাবেক্ষণটা কিন্তু সরকারের পক্ষে সম্ভব হয় না। যত মালি লাগবে, লাগবে, যারা পরিষ্কার করার, সিকিউরিটি, এই সরকার এগুলো দিতে হবে, আমরা বানিয়ে দিতে পারি। তারপর হয় পাড়ার যারা ক্লাব আছে তারা এটা রক্ষণাবেক্ষণ করবে, না হলে নিশ্চয়ই কোনো কর্পোরেট হাউস আছে, তাদের সিএসআর ফান্ডে আমরা দিয়ে দেওয়ার মানে ইচ্ছা আছে, এবং নিয়ম আছে যে ওরা নিয়ে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করে মাঠটাকে সুন্দর করে মেনটেন করলে। এটা কিন্তু আমরা চাইছি, এটা সবাই সরকারের পক্ষ থেকে, এটা কর্পোরেশনের থেকে এটা চাওয়া হচ্ছে। অঞ্চলে প্রতিদিনই পরিষ্কার করা হয় পুকুর, খাল, রাস্তাঘাট। অঞ্চলের উন্নয়ন কার্য নিয়ে কোনো রকমের অভিযোগ নেই অঞ্চলের বাসিন্দাদের। এমএলএ এবং এমপিদের হাতে যে বাজেট বরাদ্দ থাকে উন্নয়নের জন্য, তা খুবই সামান্য, অল্প। তো আপনার অঞ্চলে বা ওয়ার্ডে উন্নয়নের জন্য যে বাজেট দরকার, সেটা কিভাবে পাচ্ছেন? আর আরো কত টাকা হলে সঠিক এবং সম্পূর্ণ উন্নয়ন হবে? হ্যাঁ, দেখুন, একটা বাজেট আমরা একটা তো কেএমসি কর্পোরেশন থেকে একটা বাজেট মহানাগরিক অ্যালট করা হয়, এটা ফিক্সড বাজেট, সব ওয়ার্ডই কাউন্সিলররা পায়। আর এমপি ফান্ড থাকে, এমপি তো বিশাল এরিয়া, সেখান থেকে প্রতি বছরই সেটা পাওয়া যায়, 8 থেকে 10 লাখ টাকা প্রতি ওয়ার্ড হিসেবে পাওয়া যায়, কারণ এরিয়া বিরাট। আর এমএলএ ফান্ডেও থাকে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যে বাজেটটা নিয়ে খুব একটা কনস্ট্যান্ট আছে বলে মনে হয় না। আর কিছু কিছু কাজ বাজেটের বাইরেও কোনো স্পেশাল ওয়ার্ক হলে ডিপার্টমেন্ট দিয়ে আলাদা করে করানো যায়। কাজ করতে চাইলে অনেক কিছু কাজই করা যায়। এটা
পুকুর সংস্কারের জন্য আলাদা ফান্ড থাকে, কিন্তু মুশকিল যেটা হচ্ছে সব কিছুই কিন্তু কলকাতা শহরে জনগণ যদি সচেতন না হয়, ফান্ড তো একটা ডেভেলপমেন্ট ফান্ড, একটা মেনটেনেন্স ফান্ড, দুরকমভাবে একটা ফান্ড করা যায়, খরচা করা যায়। সবই যদি আমি মেনটেন করতে খরচা করি আর মানুষ যদি প্রতি বছর মেনটেন হবে, মানুষ ওটাকে রক্ষণাবেক্ষণ না করে ময়লা করে, তাহলে তো ডেভেলপমেন্ট আর হবে না। সব থেকে বেশি যেটা আমার কাউন্সিলর হয়ে আমি যেটা অসুবিধা দেখছি সেটা হচ্ছে মানুষের সচেতনতা। এটা ঠিক মতন মানুষ যদি পরিষ্কার রাখে অটোমেটিক্যালি পরিষ্কার থাকবে, মেনটেনেন্সে অত খরচা হবে না। ওগুলো সবসময় পরিষ্কার করে দিয়ে যাবে। পরিষ্কার করে দিয়ে যেতে, তাহলে এখন নোংরা কেন এত? এখন এই যে নোংরা পরিষ্কার করে দিয়ে যাবে। পরিষ্কার করে দিয়ে যাবে, কবার আসে দিনে পরিষ্কার করতে? সব ওরা প্রতিদিন আসে পরিষ্কার করে। পরিষ্কার করেন আপনারা? হ্যাঁ, আমরা এই কর্পোরেশনের 100 দিনের যে মমতা ব্যানার্জি যে প্রকল্প, ওই কাজটাই আমরা করি। আচ্ছা, মানে আমাদের এইখানটা হচ্ছে পুজোর যে শিব ঠাকুরের যে মন্দিরে পুজোর ওই প্রসাদ এইগুলোই ফেলা হয়, ময়লা টয়লাগুলো ওগুলোই ফেলা হয়। এমনি আদার্স টুকটাক ময়লা পড়ে, এদিক ওদিক থেকে ময়লা পড়ে, আমাদের দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার হয়। আপনি দেখে যাবেন, এই আজকে পরশু দিন করেছি, আবার আজকের এই ময়লা পড়েছে, এই ঝাড়ু মারা হবে, এদিকে পরিষ্কার করা হবে, এই সব আমাদের লোকগুলো আসছে, আমাদের যে টিম দেওয়া হয় টিমটা দিয়ে পরিষ্কার করা হয়। আর এমনি রাস্তাঘাটের ময়লাগুলো প্রতিদিন কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, প্রতিদিনই পরিষ্কার করা হয়। কবার করে? সকালে একবারে, মানে আমাদের টিম হিসাবে সকালবেলা একবার, যারা মানে পার্মানেন্ট স্টাফ আছে তারা মোটামুটি প্রত্যেকদিন সকালে করে যায়। আর তারপরে যেটা ক্যাজুয়ালি যেমন আমাদের আছে 100 দিনের টিম আছে, তাদেরকে দিয়ে আবার রাউন্ড করানো হয়। আচ্ছা, ময়লার গাড়ি আসে পরিষ্কার করতে রোজ? ময়লা গাড়ি করতে আমরা আমরাই ঝাড়ু মারি, আমরাই আমাদের আবার এই এখন পাঠিয়েছে যেমন এই ময়লাটা হচ্ছে আপনার মন্দিরের ময়লাটা, এটা জাস্ট বাইরের করে দেবো না, এখনই এটা ঝাড় দেওয়া হবে, পুজো করা হবে বলে। ডাস্টবিন রয়েছে ময়লা ফেলার জন্য? হ্যাঁ, ডাস্টবিন আছে আপনার পুরো টোটালি পুরো আপনি দেখতে পারবেন, ডাস্টবিন আছে কোনে কোনে, সব কথাতে ডাস্টবিন বসানো আছে। ডাস্টবিন সকালবেলা করে যারা ফেলে তারা ডাস্টবিনগুলো খালি করে নিয়ে চলে যায়। আদার্স আমাদের আবার রাউন্ড করে একবার করে রাউন্ড করানো হয়, যাতে মানে যে ময়লাগুলো হয়তো দুপুরবেলা রান্না বান্না হলে বা ফেলবে তাদের জন্য আবার আমাদেরকে আবার রাউন্ড মারানো হয়। এলাকার মানুষ কি ডাস্টবিনে ময়লা ফেলে নাকি এদিক ওদিক? না, ডাস্টবিন টোটালি ডাস্টবিনে ফেলা হয়। এবার যেগুলো হয়তো বেলায় করা হয়ে গেল, গাড়ি যখন আসে আবার গাড়ির মধ্যে দেওয়া হয়, অনেকে ঘরে রেখে দেয়। এবার টুকটাক যেগুলো ফেলে দেয় বাচ্চারা টাচ্চারা যেগুলো ফেলে দেয় বা সেগুলো এমনি করে দেওয়া হয়। আদার্স এমনি কেউ পুকুর টুকুরে বা এমনি ফেলে দেয় না, পুকুরে পরে দু একটা পরে এবার হাওয়াতে ওই ফুলগুলো যেমন পুজো দিলে তো আর ময়লার সঙ্গে কেউ ফেলে না, সেগুলো হয়তো পুকুরে ফেলে দিল, তার জন্য আলাদাভাবে টিম থেকে আমাদের দেওয়া হয় পুকুর পরিষ্কার করার জন্য। এগুলো যেমন আপনি দেখতে পারবেন, এগুলো আমরা বেছে বেছে আবার এখন তুলবো আমরা। কিন্তু এই যে ময়লা পড়ে রয়েছে এর জন্য তো মানে মশার উপদ্রব বাড়বে, ডেঙ্গু ম্যালেরিয়া রোগ ছড়াবে, তাতে তো আপনাদেরই ক্ষতি। আমাদের ক্ষতি, মানুষ যতক্ষণ না সচেতন হবে না ততক্ষণ বা আমরাও বা কী করবো। আমাদের দেখুন, আপনি আজকে এই এখন দেখে যাচ্ছেন, 10 মিনিট পর আবার ময়লা এখানে পড়ে যাচ্ছে না। এবার মানুষকে সচেতন করার জন্য আমরা এলাকায় কি সচেতন বার্তা দেওয়া হয়? হ্যাঁ, নিশ্চয়ই দেওয়া হয়। আমাদের 94 ওয়ার্ডে চাওয়ার কিছু নেই, মানে সবই মোটামুটি আমাদের আছে। জল থেকে শুরু করে এই প্রকল্পগুলো যা চালু করা হলো, এখন এই ঘরে ঘরে যেমন জল এখন এসে গেছে, ফিল্টার জল একদম। আগে যেরকমভাবে ছিল বা যা ছিল, 94 ওয়ার্ডের কথা আমি বলছি। আগে জল সেরকম ভালোভাবে আসতো না বা সেরকম হতো না। এখন আমি 94 ওয়ার্ড বাথরুম, যেমন আমাদের বাথরুম যেমন টাইস ফাইস করে দেওয়া হয়েছিল, যেমন জল এসে যাচ্ছে একদম ঘরের মধ্যে, সুবিধা এর চেয়ে সুবিধা আমি 94 ওয়ার্ডে, আমি তো 94 থাকি, 94 বাইরে কী হচ্ছে আমি জানি না, 94 মধ্যে বলছি আমাদের সুবিধা পুরো একদম সবই ঠিকই আছে। এর চেয়ে আশা কিছু নেই যে আরও কিছু দেওয়া। আর যেমন এখন যুবসাথীগুলো ঘরে বসে বসে, এই তো এখন যুবসাথী করেছে, লক্ষ্মী ভাণ্ডার করে দিচ্ছে, আর কি করবে। সিইএসসি বাড়ি বাড়ি নিরাপদে বিদ্যুৎ সরবরাহ করছে, যাতে গ্রাহকেরা নিরবিচ্ছিন্ন সেবা পান। সরকারের পক্ষ থেকে সঠিকভাবে বিদ্যুতের খুঁটি স্থাপন করা হচ্ছে, যেন কেউ কোনো দুর্ঘটনা বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিতে না পড়েন। এই টোটালি কাজটা দেখে নিন আপনি, এই যে এটা কিসের কাজ, কি হচ্ছে এখানে? এটা টোটালি হচ্ছে যে আমাদের সিএসসি যে আমাদের বাড়ি বাড়ি যে কারেন্টগুলো গেছে, এই যে কারেন্টগুলো যে খুলে খুলে চলে গেছে, তো আপনি একটা জিনিস দেখবে আসুন, তাহলে বুঝতে পারবেন। টোটালি আমাদের পোল করে দেওয়া হচ্ছে, যাতে না পরবর্তীকালে যে কোনো কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষের কোনো ক্ষতি হয় বা কোনো কিছু। আগে ছিল এরকমভাবে নিচে পড়েছিল, এই যে টোটালি আমাদের দেখছেন সব এরকমভাবে কি করে দিচ্ছে, নিচে কোনো রকম কিছু হবে না। টোটালি দেখুন এরকম পুরো পাড়াটাতে এরকম হয়েছে। আচ্ছা, তৈরি হয়েছে বুস্টার পাম্পিং স্টেশন, যাতে জলের সরবরাহ আরও স্বচ্ছ হয়।